অন্যদিকে নির্বাচন কমিশনের নির্দেশে ফলতা তৃণমূল প্রার্থীর বাড়িতে চলল তল্লাশি অভিযান। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ পেতেই কড়া হলো কমিশন। जहांगीर खान की क्या लगती है? अंकल उसके ड्राइवर का नाम क्या है? जहांगीर के ड्राइवर का नाम हमें जानी ना। अच्छा, तुम जानते नहीं? तुम्हें क्या पता उसके बारे में? हमारे काका से देख देंगे बस, और कुछ नहीं पता है। जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। तो जहांगीर खान की क्या लगती है? अंकल उसके ड्राइवर का नाम क्या है? जहांगीर के ड्राइवर का नाम हमें जानी ना। अच्छा, तुम जानते नहीं? तुम्हें क्या पता उसके बारे में? हमारे काका से देख देंगे बस, और कुछ नहीं पता है। जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন উত্তরপ্রদেশের একজন আইপিএস অফিসার অজয় পাল শর্মা, একেবারে দাবাং অফিসার বলেই যিনি পরিচিত। তাকে নিয়ে আসা হয়েছে দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভার করে। একেবারে ফলতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচন কমিশনের নির্দেশে গতকাল তিনি একেবারে তার বাড়িতে পৌঁছে গেলেন। এই তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ, তিনি এলাকায় রীতিমতো হুমকি দিচ্ছেন, ভোটারদের ভয় দেখাচ্ছেন, এমনকি ভোটার কার্ড পর্যন্ত কেড়ে নিচ্ছেন। নির্বাচন কমিশনের নির্দেশে অজয় পাল শর্মা তিনি গেলেন একেবারে জাহাঙ্গীর খানের বাড়িতে। তার হদিশ যদিও পাওয়া যায়নি, কিন্তু সতর্ক করে দিয়েলেন তার পরিবারের সদস্যদের। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একেবারে পৌঁছানো হয় এবং যেখানে পুলিশ অবজারভার হিসেবে অজয় পাল শর্মা তিনি উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের দেওয়া সেই ছবি দেখতে পাচ্ছেন, একেবারে গাড়ির ডিকি খুলে কিন্তু একেবারে চেক করা হচ্ছে, তার বাড়িতে তল্লাশি চালানো হয় এবং বাড়ির লোককে কিন্তু সতর্ক করে দিয়ে এসেছেন এই উত্তরপ্রদেশ থেকে আসা আইপিএস দক্ষিণ 24 পরগনায় যিনি পুলিশ অবজারভারের দায়িত্বে। अगर किसी ने बदमाशी करी, সেন্ট্রাল ফোর্সকে সাথে নিয়ে এই পুলিশ অবজারভার রাত্রিবেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সহ সাধারণ মানুষের বাড়িতে, বিশেষ করে এমনও বাড়িতে যেখানে রাত্রিবেলা কোনো পুরুষ মেম্বার ছিলেন না, পুরুষ সদস্য ছিলেন না, এখানে জোর করে রেড করার নামে তারা অত্যাচার চালালো। পুলিশ অবজারভার এবং সেন্ট্রাল ফোর্সের সম্মিলিত এই অত্যাচার আমরা দেখলাম, মহিলাদের ওপর অত্যাচার আমরা দেখলাম। যারা যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছেন আমরা কিন্তু কাউকেই ছাড়বো না, প্রত্যেকের নাম নথিভুক্ত করে উপযুক্ত তথ্য সম্মিলিত প্রমাণ দিয়ে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব এবং প্রত্যেকের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে নিয়ে অভিযোগ তুলেছেন অখিলেশ যাদবও। অজয় পাল শর্মার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে আক্রমণ শানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, রামপুর সম্ভল থেকে বিজেপি তাদের পরীক্ষিত এজেন্টদের পর্যবেক্ষকদের নাম দিয়ে পাঠিয়েছে, কিন্তু তাতে কোনো ফল হবে না। পশ্চিমবঙ্গে দিদি আছেন, দিদিই থাকবেন। এগুলো তো তৃণমূল কংগ্রেস করে দেখে এত বছর ধরে পুলিশ আর সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে করলো, পঞ্চায়েত নির্বাচনে করলো, বিগত বিধানসভা নির্বাচনেও করেছে। তৃণমূল কংগ্রেস কি শেষ দেখবে? তৃণমূল কংগ্রেসটাই তো শেষ দেখার সুযোগ মানুষ আর দেবে না। যা দেখছেন এখনই দেখে নিন। 21টা রাজ্যে যে দল সরকার চালাচ্ছে, কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়ে তৃতীয়বার যে দল ভারতবর্ষের মতো একটা এত 140 কোটি দেশের ক্ষমতা এসেছে, সেই দলকে এতটা অধোগতি হয়নি তৃণমূল কংগ্রেসের মতো যে পুলিশ নিয়ে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন করাবে। যেখানে বোম আছে, যেখানে গুলি আছে, যে বাড়ি থেকে বেরিয়ে অন্য বাড়ির লোককে ধমকানো হচ্ছে, ভোট না দিতে যাওয়ার আইডি কার্ড চেয়ে নেওয়া হচ্ছে, জমা রাখা হচ্ছে, সেই বাড়িতেই কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে। দ্বিতীয় দফার ভোটের আগে একাধিক জায়গায় অশান্তির অভিযোগ সামনে এসেছে। উত্তর 24 পরগনার পানিহাটিতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। গ্রেপ্তার করা হয়েছে পানিহাটির তৃণমূল কাউন্সিলরকে। ভোটের আগে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল।
কোথাও সংঘর্ষ, কোথাও বিজেপির উপর হামলা, কোথাও পুলিশকে শাসানির অভিযোগ। রাজ্যে দ্বিতীয় দফার ভোটের 72 ঘন্টা আগে পরপর 3 তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার উত্তর 24 পরগনার পানিহাটিতে ফ্লেক্স ফেস্টুন লাগাচ্ছিলেন বিজেপির কর্মীরা। অভিযোগ, সেই সময় দলবল নিয়ে তাদের উপর চড়াও হন পানিহাটির 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বপন কুণ্ডু। বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, চৌঠা মের পর তাদের ঘর ছাড়া করা ও বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকিও দেন তৃণমূল কাউন্সিলর। ঘোলা থানায় তৃণমূল কাউন্সিলর স্বপন কুণ্ডুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মীরা। এরপরই তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়। অকারণে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর চালু করে। আমাদেরকে হুমকিও দেওয়া হয়, ভোট পরবর্তী 4 তারিখের পরে তোদের দেখে নেব, বাড়ি ছাড়া হবে, অগ্নিসংযোগ। এরকম বহু কাউন্সিলর এবং নেতৃত্ব যারা তৃণমূল কংগ্রেসের ভোটটা করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। বিজেপির দলদাস দালাল হয়ে নির্বাচন কমিশন চলছে। উত্তর 24 পরগনারই ভাটপাড়ার এক তৃণমূল কাউন্সিলরকেও গ্রেপ্তার করেছে পুলিশ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। প্রচারের শেষ লগ্নেও বরানগরে তৃণমূল বিজেপির মধ্যে গন্ডগোল। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও বিজেপি প্রার্থী সজলের বিরুদ্ধে সভা চালিয়ে যাওয়ার অভিযোগ তুলল তৃণমূল। পাল্টা তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তুললেন সজল ঘোষ। প্রচারের শেষ লগ্নেও বরানগরের তৃণমূল বিজেপি দৈরথ। একে অপরকে লক্ষ্য করে স্লোগান, পাল্টা স্লোগান, ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হলো কেন্দ্রীয় বাহিনী। সোমবার বরানগরের 14 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় শেষ প্রচার ছিল বিজেপি প্রার্থী সজল ঘোষের। বিকেলে সেখানে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে একটি মিছিল হওয়ার কথা ছিল, কিন্তু তৃণমূলের অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও সভা শেষ করেননি সজল ঘোষ। সজলবাবুর এখানে মিটিং চলছে, তাতে আমাদের তো অসুবিধা নেই। পারমিশনটা 2টো অবধি, আমাদের মিছিলের টাইম 4:30 to 5টা। আমাদের এখানে পারমিশন ছিল, পারমিশন থাকা সত্ত্বেও এরা ঘন্টা 2-3 ধরে আমায় ডিস্টার্ব করে যাচ্ছে। এই তৃণমূল এখানকার কাউন্সিলর। এই নিয়ে রীতিমতো উত্তেজনা তৈরি হয় এলাকায়। তো বললো টাইম পেরিয়ে গেল, আমার নাম সজল, গিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেক করে নিবি, আমার নামও মেজো। উনি আমাকে যেমন জবাব দেবে আমি তেমন উত্তর দেব। টাইম পেরোলে পুলিশ আসবে, ওরা তো 3 ঘন্টা ধরে আমায় করতে দেয়নি। সব মিলিয়ে প্রার্থী ঘোষণার পর থেকে শেষ প্রচার, গোটা পর্ব জুড়ে প্রচারের দৈরথ নিয়ে শিরোনামে থাকলো বরানগর। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।